নমস্কার বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। এখন আমি বসে আছি নসিপুর স্টেশনে। নসিপুর স্টেশনটা হচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনে তারকেশ্বর যেতে যে স্টেশনগুলো পড়ে তার মধ্যে একটা। এটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি। তো আমি এখন যাচ্ছি তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরেই এই প্ল্যানটা ছিল, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। হঠাৎ করেই আগের দিন মানে রবিবার দিন রাত্রিবেলায় আমার বন্ধুটি আমাকে ফোন করে বলল যে আমার সময় আছে কিনা যাওয়ার জন্য। আমার বন্ধুটিকে তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো, একটা ভিডিও আছে ওর সাথে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, যে ট্রেনটা আমাদের ধরার কথা, মানে 9:52 ট্রেন আমাদের ধরার কথা, আমার একটু দেরি হয়েছে, যার জন্য আমি ট্রেনটা পাইনি। ওরা এগিয়ে গেছিলো আর কি। ওরা এসে আমার জন্য অপেক্ষা করছিল একটা দোকানে। আমি নেমে পড়েছি। এই নিয়ে আমার দ্বিতীয়বার তারকেশ্বরে আসা। এর আগে এসেছিলাম খুব ছোটোবেলায়, মার সাথে এসেছিলাম। আমার খুব একটা কিছু মনে নেই, আর তাছাড়া এত বছরে অনেক কিছু পাল্টেও গেছে। আর আমার বন্ধুটি ও তারকেশ্বরেই পড়েছে, তারকেশ্বর কলেজে, যার জন্য ও সব কিছু চেনে। তো আমার সাথে আরও দুজন ছিল। আমার যে স্কুলের বন্ধু সে ছিল, আর সবিতা বলে আরেকটা ফ্রেন্ড ছিল, যার সাথে আমার এই বছর 3-4 আলাপ, কিন্তু খুব কম সময়ে খুব কাছের মানুষ হয়ে গেছে আর কি। তো আমি যেহেতু দেরি করছিলাম আসতে, যার জন্য ওরা একটা দোকানে ঢুকেছিল। এই যে ওর খুব রিসেন্ট বিয়ে হয়েছে আর কি। আমরা সবাই শাড়ি পরে এসেছিলাম। আমাদের প্ল্যান হয়েছিল মানে সেটাই আর কি। শাড়িটা পরতে গিয়েই আমার দেরি হয়েছে। তো যাই হোক, আমার জন্য ওরা ওয়েট করছিল এই দোকানটায়। আমি এই দোকানে এসে তো এত বড় দোকানে মানে এত কিছু একসঙ্গে পাবো ভাবিনি। আর মানে যদি জানতাম এরকম একটা দোকানে ঢুকবো, তাহলে হয়তো একটু রেডি হয়ে আসতাম। মানে একসঙ্গে সব কিছু, সুন্দর সুন্দর সিটি গোল্ডের হার, কানের দুল, তারপরে সুন্দর সুন্দর ব্রেসলেট, চুড়ি, ক্ল্যাচার, ব্যাক ক্লিপ, না মানে কি নেই এখানে। তারপরে ফেস ওয়াশ, তারপর ময়েশ্চারাইজার, সব কিছুই এখানে আছে। তো যেহেতু আমার আসতে দেরি হচ্ছিল, ওরা একটুখানি এখানে কয়েকটা জিনিস কেনাকাটা করছিল। আর তারকেশ্বর স্টেশনে নেবে মন্দির কোন দিকে আমি কিছুই জানি না, জানতাম না। আমাকে সুবিধা আনতে গেছিলো স্টেশন থেকে। সেই সময় আর কোনো ভিডিও আমি করতে পারিনি। একেবারে ভিডিওটা এখানে এসে শুরু করলাম, কারণ এত সুন্দর দোকান তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয়। ওরা সবাই কিনছিল। আমি দুটো নেল পালিশ কিনেছি, খুব একটা বেশি কিছু আমি এখান থেকে কিনিনি। আমি খালি তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে যতটা আর কি তোমাদেরকে দেখানো যায়। মন্দিরে পুজো দিতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 12:15-20 বেজে গেছিলো। মাঝখানে আবার শুনছিলাম মন্দির নাকি 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে। হয়তো থাকে, জানি না। লাকিলি সেদিনকে থাকেনি। মানে যদি বন্ধ থাকতো আমাদের আরও অনেক দেরি হয়ে যেত। আমরা অলরেডি ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে। এখন মানে আমি জাস্ট এইটুকুই ভিডিও করতে পেরেছি মন্দিরের ভেতরে। এই সময় আমরা ওই পুজো দেওয়ার জন্য গঙ্গা জল, ফুল, বেলপাতা এগুলো কিনছিলাম। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা পুজো দিতে এসেছো তারা তো জানো, কিন্তু যারা হয়তো আসবে ভাবছো, আসোনি, তারা চেষ্টা করবে সামগ্রীগুলো বাড়ি থেকেই নিয়ে আসার। মানে গঙ্গা জল বলো, দুধ বলো, ফুল, বেলপাতা, সব কিছুই মানে বাড়ি থেকে নিয়ে আসা। কারণ এখানে এসে যদি কিনতে চাও না, তাহলে কিন্তু টাকাটা অনেকটাই বেশি পড়ে যায়। তারপরে আবার পান্ডার পাল্লায় পড়লে, তবে আমরা পান্ডা অবশ্যই সাহায্য নিয়েছিলাম, পান্ডার সাহায্য, কিন্তু তিনি ভালো ছিলেন। তিনি আমাদের কাছ থেকে এক্সট্রা কোনো চার্জ নেননি। আমরা যা দিয়েছিলাম সেটাই। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। আমরা এসে পড়েছি খেতে। এখন বাজে হচ্ছে 1:15-20। আচ্ছা, এতক্ষণ পর ফোনটা না আমি একটুখানি মানে একটু নিজেকে আমি দেখাতে পারলাম এতক্ষণ পর, কারণ আমার ফোনটার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা অন হয় না। আমি আমার বন্ধুর ফোন থেকে মানে ফ্রন্ট ক্যামেরা অন করে আমি নিজেকে একটুখানি দেখালাম। কেমন লাগছে আমাকে শাড়ি পরে সেজেগুজে একটু জানিও। তো আমরা এখন খেতে বসে মানে ভাত মানে খাচ্ছিলাম আর কি। অনেকক্ষণ খালি পেটে থাকার পর লুচি, কচুরি অনেক কিছুই বিক্রি হয়, সেসব আর নিইনি। যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছিলো, আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল ভাত, ডাল, তারপরে ধোকার ডালনার পরিবর্তে আলু পোস্তও নেওয়া যেত, বাট আমরা আলু পোস্ত নিইনি। ধোকাটা খেতে আমরা ভালোবাসি, অনেকেই হয়তো ধোকা খেতে ভালোবাসো। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে ধোকার ডালনাটা যদি একটুখানি মিষ্টি মিষ্টি হতো ভালো লাগতো, কারণ ধোকা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। আমার সাথে যে ফ্রেন্ড ছিল সবিতা, ও নিয়েছিল এঁচোড়ের তরকারি, ও আমার সাথে একটু শেয়ার করেছিল। সবই খুব হালকা পাতলা রান্না, খুব একটা রিচ নয়। মোটামুটি ভালোই। অনেকক্ষণ না খেয়ে তারপরে খেলে কোনো রকম শরীর খারাপ হবে না।
তবে ইচ্ছে আছে এরপরে যখন বাবার মন্দিরে আসবো পুজো দিতে, বাবার রাজবেশ দেখব। আমি শুনেছি বাবার রাজবেশটা নাকি খুব সুন্দর হয়, সেটাও দেখার খুব ইচ্ছে আছে। তবে ঠিক সময় মানে এগুলো না কপাল, জানো তো? মানে কার যে কে যে কখন খুব সুন্দরভাবে বাবার মূর্তি দর্শন করবে, মানে বাবার শিবলিঙ্গ দর্শন করবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের ওপর, আমার যেটা মনে হয়। কারণ সবসময় তো ওরকম প্ল্যানিং থাকে না যে হুট করে আসবো, এসে আমরা যে জল ঢেলেছি বাবার শিবলিঙ্গের ওপরে, সেটা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা ছিল। শুনেছি সেটা দর্শনের জন্য মাঝে মধ্যে খোলা হয়, তবে সেই সৌভাগ্য আমাদের হয়নি যে আমরা সেরকমভাবে দর্শন করব বাবার শিবলিঙ্গটাকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব, বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখানে আখের রস কিনছে আমার ফ্রেন্ড পলি, আর আরেকজন যে সবিতা, ও আর কি পেয়ারা কিনছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে রাজবাড়িটা, এই রাজবাড়িটার ইতিহাস সম্পর্কে আমি জানি না। আমি গুগল সার্চ করব ভেবেছিলাম, কিন্তু সেসব আর সময় হয়নি। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এই রাজবাড়িটা বর্তমানে কার, মানে কে এখন এই রাজবাড়ির মালিক, এটা কার রাজবাড়ি, এর যদি কোনো হিস্ট্রি তোমরা জেনে থাকো তাহলে আমাকে জানিও। আচ্ছা, খাওয়ার পরে তো আমি পুরো ফুল হয়ে গিয়েছিলাম, আমি আর আখের রস খেতেই চাইছিলাম, কিন্তু অগত্যা ওর জোড়াজোড়িতে একটা গ্লাস নিতেই হলো। তবে খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই ছিল আর খুব রিফ্রেশিং। আমি খুব একটা আখের রসটা খাই বা ভালোবাসি খেতে, এমনি গোটা আখ দিলে খেতে ভালোবাসি, কিন্তু আখের রস খুব একটা মানে খুব একটা খাওয়া হয় না আর কি, অপছন্দের নয়, তবে খুব একটা খাওয়া হয় না। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:05-10 হবে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য একটুখানি গল্প টল্প কম হয়েছে। তবে মন বলছে বাবার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।